গুড মর্নিং সবাইকে। আজকে 11ই জানুয়ারি, ঘড়িতে সময় এখন 8টা বাজে। আমি আছি অযোধ্যা পাহাড়ের হিল পয়েন্টে, মা লক্ষ্মী হোমস্টেতে। আজকে আমাদের গন্তব্য এই অযোধ্যা পাহাড়ের আশেপাশে সাইট সিনগুলো ঘুরে দেখা ও তার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে তুলে ধরা। আমরা কালকে এসেছিলাম কলকাতা থেকে অযোধ্যা পাহাড়ে। আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, সেই ভিডিও আমি বানিয়েছি। যদি সেটা আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম। আর খুব দেরি না করে আমরা বেরিয়ে পড়ব সাইট সিনের জন্য। তো আপনাদের সবাইকে স্বাগত ট্রাভেল উইথ অভিরাজ চ্যানেলে এক নতুন ভ্রমণের গল্পে। আমরা রেডি হয়ে গেছি আমাদের ডে টু ট্রিপের জন্য। এবার সাইট সিন করবো, এক্সপিরিয়েন্স তুলে ধরবো আপনাদের কাছে। তো ভিডিওটা এবার শুরু হচ্ছে। আমাদের আজকের এই পর্বের প্রথম ভিউ পয়েন্ট আপার ড্যাম। আমরা যেই হোমস্টেতে আছি সেখান থেকে আপার ড্যামের ডিস্টেন্স হচ্ছে 5.8 কিলোমিটার। সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতো। তো আমরা এখন আপার ড্যাম যাচ্ছি আর প্রাকৃতিক সৌন্দর্যের মজা নিচ্ছি। আমরা এখন খুব এনজয় করছি এই পাহাড়ি রাস্তার এই সৌন্দর্যটাকে। এটা আমরা এখন এসে পৌঁছেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের প্রথম সাইট সিন হাই ড্যামে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 495 মিটার উঁচুতে অবস্থিত। আর যদি ফিটে হিসাব করতে চান তাহলে 1624 ফুট হবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায়। আমার এক সাইডে আছে সমভূমি আর এক সাইডে আছে পিছনে ড্যাম, যেটা হাইডেল পাওয়ার প্রজেক্টের আন্ডারে কাজ করছে। এই যে আমার পিছনে আছে পুরো উঁচু উঁচু পাহাড় আর নিচে আছে একদম সমভূমি। আর আমার আরেক সাইডে আছে পিছনে এই ড্যামের স্টোরেজ ওয়াটার। পুরুলিয়া হাই ড্যাম, যা আপার ড্যাম নামেও পরিচিত, অযোধ্যা পাহাড় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর পর্যটন কেন্দ্র। এটি মূলত পুরুলিয়া পাম্পড স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের অংশ হিসেবে নির্মিত একটি বিশাল জলাধার। পাহাড়ের উপরে অবস্থিত এই ড্যাম থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। উঁচু পাহাড়ের মাঝে নীল জলে ঘেরা হাই ড্যাম দেখতে অত্যন্ত শান্ত সুন্দর। এখান থেকে অযোধ্যা পাহাড়ের বিস্তীর্ণ এলাকা, ঘন বনভূমি এবং দূরের গ্রামগুলোর অপূর্ব দৃশ্য দেখা যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের মাঝে এই জায়গার সৌন্দর্য আরও বেড়ে যায়, তাই ফটোগ্রাফারদের কাছে এটি খুব প্রিয় স্থান। বর্ষাকালে ড্যামের জলস্তর বেড়ে গেলে পরিবেশ ও প্রাণবন্ত হয়ে ওঠে। শীতকালে ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এটা, কারণ তখন আবহাওয়া থাকে আরামদায়ক। পুরুলিয়া থেকে গাড়ি বা বাইকে সহজেই এই হাই ড্যামে পৌঁছানো যায়। আর আশেপাশের দর্শনীয় স্থান বলতে লোয়ার ড্যাম, মার্বেল লেক ও বামনি ফলসের মতো জনপ্রিয় আরও দর্শনীয় স্থান তো রয়েছে। প্রকৃতির মাঝে শান্ত সময় কাটাতে চাইলে পুরুলিয়া হাই ড্যাম একটি আদর্শ ভ্রমণস্থল। মার্বেল লেক যাওয়ার পথে দাঁড়িয়েছি আখের রসের দোকানে। আখের রস খাবো, নাম নিল মাত্র 20 টাকা। শরীরটা চর্চা করি, শরীর চর্চা তো লাগবেই। তো আখের রসটা খেয়ে যাবো মার্বেল লেকের দিকে। এখানে বিট নুন দেওয়া আছে, টেস্ট যাতে আরও বেশি ভালো লাগে।
দুধারে অনেক দোকান আছে, আর আজকে যেহেতু সানডে তাই মানুষের ভিড়ও অনেক বেশি। সব দোকানে নানান জিনিস আছে। কোথাও টুপি, কোথাও মুখোশ, বাচ্চাদের খেলনা কাঠ দিয়ে তৈরি। আর এই হচ্ছে বাইরের দৃশ্যটা, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে সেই মার্বেল লেক, যাবো এখানে। আর এই হচ্ছে নিচ থেকে চারদিকের ভিউ। মার্বেল লেক পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। এটি স্থানীয়ভাবে নীল জলাশয় বা ব্লু ড্যাম নামেও পরিচিত। পাহাড়ের মাঝে অবস্থিত এই লেকের স্বচ্ছ নীল জল এবং চারপাশের সবুজ প্রকৃতি পর্যটকদের মুগ্ধ করে। মার্বেল লেক প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। অযোধ্যা পাহাড়ে বাঁধ ও বিদ্যুৎ প্রকল্পের কাজের সময় পাথর কাটার ফলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। পরে সেই গর্তে জল জমে ধীরে এই সুন্দর লেকের জন্ম হয়। জলের নীলচে রং এবং চারপাশের লাল মাটির পাহাড় জায়গাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। শান্ত নিরিবিলি পরিবেশ, ঘন শালবন এবং মনোরম আবহাওয়া মার্বেল লেককে প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ ভ্রমণস্থল বানিয়েছে। ফটোগ্রাফি, পিকনিক এবং ঘুরে বেড়ানোর জন্য এটি একটি দারুণ জায়গা। এখানে ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। পুরুলিয়া শহর থেকে গাড়ি বা বাইকে সহজেই পৌঁছানো যায়। কাছেই রয়েছে বামনি ফলস, আপার ড্যাম ও পাখি পাহাড়ের মতো আরও দর্শনীয় স্থান। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই মার্বেল লেক অবশ্যই ঘুরে দেখার মতো এক অসাধারণ স্থান। আমাদের মার্বেল লেক ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে বামনি ওয়াটারফল। এখান থেকে মার্বেল লেক থেকে বামনি ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটার। সময় জানি না পাহাড়ের রাস্তায় কত লাগবে, যদি জ্যাম হয় তো বেশি লাগতে পারে, যদি জ্যাম না হয় খুব একটা বেশি লাগবে না সময়। তো তাড়াতাড়ি দেখা হচ্ছে এবার বামনি ওয়াটারফলে। এই ট্রাফিকটা হচ্ছে বামনি ওয়াটারফলস যাওয়ার পথে, কত লম্বা একটা ট্রাফিক আপনারা জানবেন যদি হয়তো কোনোদিন দার্জিলিং হিল স্টেশনের কাছে যদি ট্রাফিকটাই করে থাকেন, পুরো সেম অতটা লম্বা ট্রাফিকই না। ওয়েলকাম টু বামনি ওয়াটারফলস। সুন্দর রাস্তা, নিচে নেমে চলেছে। মানুষের ভিড় এখানেও অনেক। এই যে জলটা যাচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে। এই যে বামনি ওয়াটারফলসের সামনে ভিড় অনেক, সাইডে পুরো নিচু একদম। আমাদের বাচ্চা কাচ্চাগুলোর কাছে চলো। আমরা এসে পৌঁছেছি বামনি ওয়াটারফলসে। তো এখান থেকে খুবই সুন্দর লাগছে বামনি ওয়াটারফলসটা। তো এখান থেকে কয়েকটা ফটো শট সেশন করবো, করার পর আপনাদের দেখাবো জায়গাটা, আবার তারপরে ব্যাক করে যাবো। বামনি ফলস পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় ও মনোমুগ্ধকর জলপ্রপাত। এটি পুরুলিয়া জেলার সবচেয়ে সুন্দর প্রাকৃতিক আকর্ষণগুলোর মধ্যে একটি এবং সারা বছর বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। পাহাড়ি পাথরের উপর দিয়ে প্রবাহিত স্বচ্ছ জলধারা
নিচে নেমে এসে তৈরি করেছে এই অসাধারণ জলপ্রপাত। চারপাশে ঘন শালবন, লাল মাটির পাহাড় এবং শান্ত পরিবেশ বামনি ফলসকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বর্ষাকালে এই জলপ্রপাত সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে, কারণ তখন জলের প্রবাহ অনেক বেশি থাকে। প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানে বসে পর্যটকরা পাহাড়ি পথে হাঁটা, ছবি তোলা এবং প্রকৃতির মাঝে সময় কাটানোর আনন্দ উপভোগ করেন। শীতকালেও এর সৌন্দর্য কম নয়, তখন পরিবেশ থাকে খুবই মনোরম ও আরামদায়ক। পুরুলিয়া শহর থেকে অযোধ্যা পাহাড়ের পথে গাড়ি বা বাইকে সহজেই বামনি ফলসে পৌঁছানো যায়। কাছাকাছি রয়েছে মার্বেল লেক, আপার ড্যাম এবং পাখি পাহাড়ের মতো আরও দর্শনীয় স্থান। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে চাইলে বামনি ফলস অবশ্যই ভ্রমণযোগ্য একটি দারুণ স্থান। তো আমরা বেরিয়ে এসেছি বামনি ওয়াটারফলস থেকে। তো দেখতে পাচ্ছেন গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই সোয়েটারগুলো সব খুলে হেলমেটের মধ্যে ভরে নিয়েছি। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি এর মধ্যে। বামনি ওয়াটারফলসের 4টের পর কিন্তু প্রবেশ করতে আর কাউকে দেয় না। সকাল 8:30টায় গেট ওপেন হয়। সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত এই বামনি ওয়াটারফলসে আপনারা প্রবেশ করতে পারবেন। তা 4টের পরে আর প্রবেশ করতে কাউকে দেবে না। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, কারণ আপনারা হয়তো কোথাও অন্য জায়গায় ঘুরে লাস্টে হয়তো এটাকে সিলেক্ট করে রাখলেন যে 4টের পর এসে দেখবো, তো তখন আপনারা হতাশ হয়ে বাড়ি ফিরে যাবেন। তো সেই হিসাবে বলে রাখি, 4টের পর এখানে কাউকে আর ঢুকতে দেবে না। তো এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে যদি সময় বেঁচে থাকে তো আমরা পরবর্তী আরও সাইট সিনে যাব, আর যদি সময় থাকে কিনা আগে দেখি, তারপরে কথা হচ্ছে যেতে যেতে রাস্তায়। আবারও ব্যাক করলাম মার্বেল লেকে। এখানে নিলাম ম্যাগি আর সাথে নেব ডিম পাউরুটি। এটাই হলো লাঞ্চ। ঠান্ডা লাগে, আবার সোয়েটারটা পরে নিলাম। লাঞ্চটা করে রুমে যাবো। এবার রুমে গিয়ে এবার রেস্ট করবো, কারণ সারাদিন অনেকটা চাপ হয়ে গেছে। তো রুমে গিয়ে আবার দেখা হচ্ছে সবার সাথে। গুড মর্নিং সবাইকে। আজকে 12ই জানুয়ারি সোমবার। এখন ঘড়িতে সময় 12টা বাজে। আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। যেতে প্রায় 5 ঘন্টার মতো সময় লাগবে। এমনি তো রাত হয়ে যাবে পৌঁছাতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যে সাইট সিনগুলো এখনও দেখানো হয়নি বা আমার নিজের দেখা হয়নি, সেগুলো পরে এসে আবার ঘুরে নেব আর তার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। আর আমার এই ট্যুরে যে খরচ হয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।